হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 11টা। আর এই দেখুন এই খাবারগুলো আমি যে কালকে রান্না করেছিলাম গেস্ট আসা উপলক্ষে, তো সেই রান্নাবান্নাগুলো যেগুলো বেঁচে গিয়েছে, তো মানুষ তো এসেছিল মাত্র 3 জন, তো আমি অনেকগুলো আইটেমই করেছিলাম, ওই জন্য সবগুলো বেঁচে যাওয়া খাবারগুলো আমি এভাবে করে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। সবগুলো খাবারই কিন্তু একদমই ফ্রেশ আছে, তো ওইগুলোই গরম চরম করব। আর ওদিক থেকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতও এর মধ্যে দেখুন হুইসেল দিচ্ছে, কিন্তু আজকে আমার বাবাটাই অনেক বেশি ডিস্টার্ব করছিল। তো কি আর করব, বাচ্চা মানুষ, সকালবেলায় ওঠাও হয়েছে দেরিতে, তো ও ওঠার পরপরই এটা সেটা আমার কুলে উঠবে, তো ওই জন্য বায়না করছিল। কি আর করব, এখানে কুলে নিয়ে নিয়ে তারপরে কাজগুলো করি। তো যেটুকু পারি সেটুকুই করব, খুব বেশি কাজ নেই আজকে। রান্নাবান্নার কাজটা কম থাকলেও এটা সেটা কাজ আছে, একবারে নাই বলতে বললে ভুল হবে। এই তো প্রথমে আমি মাংস, যেটা মহিষের মাংস আলু দিয়ে রান্না করা ছিল, তো সেগুলো একদমই কেউ খাওয়া হয়ে নেই। তো সেগুলো আগে গরম বসিয়ে দিলাম। গরম বসিয়ে দিয়ে এসে তোমার বাবাটাকে বলছি ওখান থেকে বালিশ নিয়ে আসো, তোমাকে শোয়াই। তো ওকে শোয়ানোর কথা শুনেই কিন্তু ও আর শোবে না, ওই জন্য ঘুরে আসলো। তো কি আর করবো, এভাবেই ওকে কুলে নিয়ে নিয়ে কিছুক্ষণ রইলাম। তারপর আজকে যেহেতু সানডে, তো আমার মেয়েও বাড়িতে, তো মেয়ের কাছে আমার বাবাটাকে দিয়ে দিলাম যে তুমি কিছুক্ষণ ওকে সামলাও। তো ওর সাথে থাকলে আবার আমার কোনো টেনশন থাকে না, তো ওই কিন্তু পুরো ভালো করেই সামলিয়ে নিতে পারে ভাইকে। আর ভাইকে মাশাআল্লাহ অনেক বেশি আদরও করে। তো এই তো ওর কাছে দিয়ে এসে তারপরে এখন ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। এটা হলো আমাদের ড্রয়িং রুম। তো এখানে আমি বিছানা চাদর এগুলো ভালো করে বিছিয়ে নিচ্ছিলাম। আর এই রুমে আমার মেয়েও কিন্তু থাকে, তো মেয়ের জন্য আলাদা করে রুম করব, কিন্তু এখন পর্যন্ত করা হয়ে ওঠে না। আর এই রুমে যেহেতু মানুষ কেউ থাকাও হয় না, ওই জন্য ও ড্রয়িং রুমেই থাকে। তো এখানে ওর বিছানাটা ভালো করে ঠিকঠাক করে পেরে দিলাম। তারপরে ঘর আগে গুছিয়ে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। তো প্রথমে আমি সব কিছু ভাঁজ টাজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে তারপরে সোফার কাভারগুলোও একটু ঝেড়ে ঝুড়ে ফেলে দিব। কালকে সব কিছুই ক্লিন করাই হয়েছে, কিন্তু তারপরেও যেহেতু ঘরে বাচ্চা আছে, তো বুঝতেই পারেন এটা সেটা তো করতেই হবে। আর এটা সেটা নোংরাও হয় বেশি, আর আগুসালও হয় বেশি। তো যাই হোক, সেগুলোই সব কিছু ক্লিন করে তারপরে আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আগে এই রুমটা যেহেতু ক্লিন করলাম, গুছিয়ে নিলাম, এখন আমি এই ঘরটা ঝাড়ু দিয়ে নোংরাগুলো বাইরে বের করে দিয়ে তারপরে আমি অন্য রুমে যাব। তো যেহেতু আমার বাবাটা এখন ঘরে নাই, তো ওর জন্য খুব তাড়াহুড়ো করে এটা সেটা করছিলাম। আর আজকে আপনাদের সাথে তেমন কোনো রেসিপি শেয়ার করা হবে না, কারণ যেহেতু সবগুলা রান্নাবান্না, কালকের রান্নাবান্না সব কিছু রয়েই গিয়েছে, ওই জন্য আর আজকে অন্য কোনো কিছু রান্নাবান্না করব না। তো ওই রুম ঠিক করে এসে আবারও এই দিক থেকে তরকারির খবরটা নিচ্ছিলাম, কারণ জাল হয়ে গিয়েছে। তো আমি এটা বেড়ে নিয়ে তারপরে ডাল গরম করে নিব। তো ডালগুলো গরম করে নিয়ে ওটাও বসিয়ে দিয়ে আবার অন্য কাজগুলো করব। এই তো ডাল বসিয়ে দিলাম, আর আলু দিয়ে মহিষের মাংস যেটা সেটা গরম হয়ে গিয়েছে, তো ওটাও বেড়ে নিয়ে ডাইনিংয়ের উপরে রেখে দিলাম। তো মিক্সিভের ভিতরেও রেখে দিব। তো এরই মধ্যে আমি বিছানায় এটাও ঠিক করে নিচ্ছি, যেটা আমার কিচেন রুমের যেটা বিছানা, তো এটার মধ্যেও অনেকটা এলোমেলো হয়েছিল। তো আসলে বাচ্চারা এটা সেটার মধ্যে উঠে আর শুধু লাফালাফি করে, লাফালাফি করলে কিন্তু ক্লিন বিছনা, গুছানো বিছনাও কিন্তু একদম আগোছালো হয়ে যায়। তো যাই হোক, ওরা করবে, আমি ঠিক করব, এটাই তো স্বাভাবিক। আর ওরা বাচ্চা মানুষ, ওরা করেই থাকে। তো এই তো এখানে আমি এই রুমটাও ভালো করে ক্লিন করে নিলাম। ক্লিন করে ওই বিছানাটা ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে এখন আবারও একটু ডালের খবর নিচ্ছি, এটা সেটা করার ফাঁকে ফাঁকে আমি রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। কারণ সানডে হলেই আমার একটু দেরিতেই ওঠা হয়। তো আমি হয়তোবা 9:30টার দিকে ঘুম থেকে উঠেছি, আর ওঠার পরপরই কাজে লেগে পড়েছি। ওঠার পর আর কোনো কোনো সময়ই পাই নাই।
তো খুব তাড়াহুড়ো করে এটা সেটা করে নিচ্ছিলাম। আর তারই মধ্যে আমার বাবাটা তো ঘুম থেকে ওঠার পর অনেকটাই প্রবলেম দিল, তো ওকে সামলিয়ে তারপরে কাজগুলো করছিলাম। আর এখন যেহেতু মেয়ের কাছে দিয়ে আসছি তো অতটা প্রবলেম হচ্ছে না। আর এই তো এই রুমটা আমি আগেই ঠিক করে রেখে দিয়েছিলাম, মানে সব কিছু গুছগাছ করে রেখে দিয়েছিলাম। এখন এটাও রুম করে মানে ঝাড় দিয়ে নেব। তো এখন শুধু ঘর ঝাড় দিয়ে তারপর ওদিক থেকে বাসনও রেখে দিয়েছি এক গাদা, তো ওই বাসনগুলো করে নিব। তার মানে আজকে সকালবেলা বাসন বর্তন ধোয়া হয় নাই, তো ভেবেছি যে এটা সেটা করে একদমই রান্নাবান্না মানে খাওয়ার যেটা ব্যবস্থা তো ওটা করে নিয়ে তারপরে একবারে সব কিছু করে নিব, মানে বাসন বর্তন ধুয়ে নিব ওর জন্য। তো এই তো দেখুন আবারও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিয়ে মানে এই রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিয়ে এখন বারান্দাটা ঝাড় দিব। তো যাই হোক এভাবেই মানে ঘর দুয়ারগুলো ঝেড়ে নিব। তো সব কিছু প্রায় ক্লিন হয়েই গিয়েছে। আসলে আজকে সকালবেলায় মানে রবিবার দিন সকালবেলায় যারা আমাদের বাড়ির পাশেরই মানুষ তারা অবশ্যই জানবেন অনেক বেশি মানে যখন ফজরের আজান দিবে তখন কিন্তু আজানের সময় অনেক বেশি মানে ঝড় বৃষ্টি হয়েছিল। তো ঝড় বৃষ্টি হওয়ার জন্য আমার এই বারান্দার দিকে অনেক বেশি পানি তার মানে ছিটে আসছিল, তো এখানে পানি দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল কি আর বলবো। তো ওই পানিগুলো মানে মুছে মুছে আমার এরই মধ্যে এই বারান্দাটা 3-4 বার হয়তো বা মুছা হয়ে গেল। তো একবার করে মুছি, বাচ্চারা হাঁটাহাঁটি করে আবারও একটু পায়ের ছাপগুলো পড়ে যায়, আবারও একটু পরে পরেই মানে ওই বিছানাগুলা ওই মানে নোংরা হয়ে যায়, ওই জন্য আবারও বারান্দা মুছে দিতে হয়। তো এভাবে কয়েকবার মুছে দিলাম। আর এদিক থেকে আমি ইউনিফর্ম সহ আরও কিছু কাপড় মানে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, যেহেতু একটু লেটে ওঠা হয়েছে, এটা সেটা করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে, ওই জন্য ভাবলাম ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই, ওগুলো মানে ধোয়া হয়ে যাবে। কিন্তু কি আর বলবো মানে সকালবেলায় যেটা ঝড় বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জন্য একদমই মানে কারেন্ট নাই মানে নাই, সারা দিনও ছিল না। শেষে কিন্তু আমি মানে বিকেলবেলা ওই কাপড়গুলো হাতেই কেচে তারপরে গোসল করেছি। তো আমি ভেবেছিলাম যে ওগুলো মেশিনে ধোয়া হলে তো আমার একটু মানে কাজ কমবে, তো কি আর করার কোনো কিছুই না। তারপরে তো চলে আসলাম, মানে কাপড়গুলো তো ওখানে রেখেই দিয়েছি। তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাসনগুলো মানে অনেকগুলাই জমা হয়ে গিয়েছে। আমি আপনাদের সাথে এই কাজকর্ম করার এই ভিডিওগুলো শেয়ার করে আসলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি যেহেতু একটা হাউস ওয়াইফ, তো আমার রান্নাবান্না ঘরের কাজকর্ম আর মাঝে সাঝে এদিক ওদিক ঘুরতে যাওয়া, তো খুব বেশি যাওয়া হয় না বাচ্চা নিয়ে। তারপরে বাচ্চার মানে শরীরের কথাও আছে, তারপরে ওদের স্কুলের কথাও আছে, তো সব মিলিয়ে আর কি তেমন কোনো জায়গায় তেমন যাওয়া হয় না। তো এরই মধ্যে আবার বাপের বাড়িও যাই, তো এদিক সেদিক ঘোরাঘুরি হোক না হোক মিলিয়ে ছিলে আর কি চলে। তো এই তো এখন মানে কথা বলতে বলতে এদিক থেকে সবগুলো বাসনই কিন্তু ধুয়ে নিলাম। আর মানে আমার সাধ্যমতো চেষ্টা করব, আপনারা শুধু বলবেন কেমন ধরনের এই ভিডিওগুলো চান। তো সব কিছু বাসন ধুয়ে নেওয়ার পরে তারপরে এইটুকু জায়গা আমি ভালো করে ধুয়ে নিলাম, মানে আলাদা একটা বাসন মাজনির যেটা সোবা, তো ওগুলো দিয়েই এটা মেজে রাখি। আর এই তো আমরা সব কিছু করে তারপরে এখন খেতে বসে পড়েছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।